সারা জীবনটাই দেখনু ওই এলকা এলকায় বড় বড় গরু কিনে আনি পাড়াত এলকা এলকায় কুরবানি দেয়, নামসার এয়া কুরবানি দেয়, মানুষ দেখা কুরবানি দেয়, টাকার গরমে কুরবানি দেয়। সেই মানুষ ওই লাস্টে দেখবো অক মুরগি কুরবানি দিবেন দেখবে, মুরগি ছাড়া ওর ভাগ্য তার কিছুই জুটবে না। কিরে মেহেদি শুনছিস, খগড়াপুরের কি অভাব পড়ি গেল না কিরে? টাকা পয়সা কি অনাটন হয়ে গেল? কি হল রে খগড়াপুরের ফিরে আবার কি হল রে? মানে আর কি হল? ফির হঠাৎ করে গরিব হল, অক অভাব ধরছে? ওর কেন অভাব ধরবে রে? ওর কেন গরিব হইবে? আরে পাড়ার মানুষের সবাই কবাদ ধরছে, খগড়াপুরে বলে এবার বলে ভাগে কুরবানি দিবে রে, ভাগে কুরবানি দিবে। টাকা পয়সার বেলে শর্ট, তোমার বলে অভাব বেলে ধরছে। আরে ওর টাকা পয়সার অভাব নয় রে, ওইলে সগলে ওর শয়তানি, কেমন করি টাকা বাঁচা যায়। আরে খগড়াপুরের কিসের অভাব রে? ধন সম্পদ টাকা পয়সা সগলেরে তো আল্লাহ দেয়া সৌগ আছে। আর ওর যে হজ ফরজ হয়েছে অত হজও এলাং করে নাই। ওই বোধহয় এলাং বোধহয় সুদের টাকা খায়, এলাং বোধহয় সুদ খায়। আরে আচ্ছা কত ভাগত দিবে কারে? ভাগত নিবে কায়? যে কুরবানি দিবে চাইছে ভাগত ভাগত নিবে কায়? সারা জীবনটাই দেখনু ওই এলকা এলকায় বড় বড় গরু কিনে আনি পাড়াত এলকা এলকায় কুরবানি দেয়, নামসার এয়া কুরবানি দেয়, মানুষ দেখা কুরবানি দেয়, টাকার গরমে কুরবানি দেয়। সেই মানুষ হঠাৎ করে আমার সাথে ভাগে কুরবানি দিবে চায়, আর মতলবটা কিরে মুই তো কোনো বুঝির পারছ না। মেহেদি হয়তো নিবার পায়, হয়তো ভালো হয়ে গেছে। আরে না, মেহেদি ভাই কিসের রক নেয় রে? মেহেদি ভাই তুই মুই আমার তিনজন মিলে একটা দামরা এক না গরু কিনবো, ওটা কয় লাখ টাকা নাগে না? আরে পাড়ার মানুষ কাও কুরবানি নিবে না। পাড়ার মানুষ সবাই জানে ওই এলাং সুদ খায়, ওই সুদের টাকা এলাং নাগায়, ওই সুদের টাকা দিয়ে কুরবানি দিবে, মানুষ ভাগত নিবে, লাস্টে দেখবো ওকে এলাকায় কুরবানি দিবেন লাগবে। পাড়াত বোধহয় তোমরা একলাই মানুষ থাকেন, আর বোধহয় অন্য মানুষ কাও থাকে না। হ্যাঁ রে, পাড়ার তো আরো মানুষ কুরবানি দিবে, কাউ 3 ভাগে দেয়, কাউ 7 ভাগে দেয়, কাউ 5 ভাগে দেয়। ঘগরা যদি ওমার সাথে মিল লাগে ওমার সাথে কুরবানি দেয়, ওই লাস্টে দেখবো অক মুরগি কুরবানি দিবেন লাগবে, মুরগি ছাড়া ওর ভাগ্য তার কিছুই জুটবে না। ওই যে কিপটিয়া তো অক মুরগি কুরবানি দিবেন লাগবে। হেই স্যাংরা তুই কোনো ইলে কথা কলু রে? হে মুরগি কি মানুষ কোনোদিন কুরবানি দেয় রে? আর মুরগি কোনোদিন কি কুরবানি হয় রে? হে 2 পাঙ্গালা কি প্রাণী কুরবানি হয়? আর কুরবানি দিয়ে গেলে তো 4 পাঙ্গালা প্রাণী না রে। আরে আরে ওই শালা খগরা বুড়িয়া ওই 2 ঠ্যাং মুরগি নয়, ওই 2 ঠ্যাঙ্গের মুরগি 4 ঠ্যাং মনে করি কুরবানি দিবে। ওই দেখবো ওই না হয় পাকিস্তানি মুরগি আনি কুরবানি দিবে, না হয় ওই ব্রয়লার মুরগি আনি কুরবানি দিবে। এইবার ভাগত পড়ছে খগরা বুড়িয়া, যে কোনো ভাবে বোধহয় এইবার ভাগত পড়ছে। টাকা পয়সা না হলেও বোধহয় না টান টান আছে, ওই জন্য খগরা বুড়িয়া সবার সাথে এবার ভাগত ঢুকিচ্ছে। ওই শোন, ওই কিন্তু মোর সাথে মিল না গাইছে, তোর সাথেও কিন্তু মিল না এবার পায়। আর কথা বল মিষ্টি মিষ্টি কথা, ওই মিষ্টি মিষ্টি কথা কয়া বলে মাইসক বল ভুলে মানুষ আর প্রেমত পড়ি যায়। আর তুই আর মিষ্টি মিষ্টি কথা ভুলিস না, আর প্রেমত পড়িস না। ধুর মুরগি পাগলা রে, মরে গো চাষ পায়। মুই মানে হয়তো মুখ জানে মুই কোন ধরনের মানুষ। আর মেহেদি, ওই মেহেদির গো তো পাত্তা পাইবি না, ওরা যদি মেহেদির গো এই কুরবানির কথা আল্লাপ করে তাং ওটা পাত্তা পাইবি না। শুন ওইলে ফেদলা মাইসের ফেদলা না পারি, আমার মাইসের মানজা ভাষা না করি, আমার নিজের চিন্তা নিজে করি। ইয়ো তুই মুই আর মেহেদি ভাই তো কুরবানি দেবো, আর টাকা টুকা কি করে করছিস? আরে কুরবানি দেবো টাকা পয়সা না হলে কি হয় রে? টাকার জন্য ব্যবস্থা করেছি, বেশি একটা বাপের বাড়ি পরে দিছু, টাকা আনলে কুরবানির টাকা দিয়ে দেন। ও রে শালি মন্দির বেটা রে, তুই তো দেখো আর এক ঘুঘুরে, তুই শ্বশুরের বাড়ির টাকা দিয়ে কুরবানি দেবো সেইটি আশাত আছিস? তুই তো দেখছ ওই খগড়াপুরের থেকে তুই তো হেজারত রে। আরে অভাবে স্বভাব নষ্ট। তাছাড়া মুই তো মনে কর যে ওই টাকাটা একবারে আনছুম না, টাকাটা মুই ধার নেওছুম, ঈদের পর একটা ব্যবস্থা করি আমাকে দেন। আমার শ্বশুরেরটা যদি না থাকে, মোর শালা ডালা আছে, সম্বন্ধী আছে, ওমার ব্যবস্থা করে আনি টানি কুরবানিটা দিবারে লাগবে। তুই কুরবানির টাকার জন্য বেশি শ্বশুরের বাড়ি পড়ে দিছিস, টাকা আনবো ওই টাকা দিয়ে কুরবানি দেবো। আসলে তুইও শ্বশুরের বাড়ি থেকে টাকা আনি কুরবানি দেবো, ওই মোরও ওই একই দশা। মানে আমার নিজে ভালো নয়, আর ফাঁকত থাকি ওই খগড়া বুড়িয়ার না মাঞ্জা হসা করে ধরছি, আর হাঁকাও খালি খগড়া বুড়িয়ার না গবেষণা করে ধরছি। গবেষণার ফের কি আছে এতে? শ্বশুর বাড়ি থেকে টাকা আনবো ধার করি, কুরবানি দেবো, পরে ওলা শোধ করা যাইবে।